হ্যালো পিপল, বিডি গিগস ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস টিউটোরিয়ালসের সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আমরা লাস্ট এপিসোডে অর্থাৎ লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখছি কীভাবে সি প্লাস প্লাস প্রোগ্রাম ক্রিয়েট করতে হয় এবং কীভাবে একটা আইডিই অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সি প্লাস প্লাসের জন্য ডাউনলোড করতে হয়, যেটা নাম কোড ব্লকস। সো আপনারা আশা করি প্রজেক্টটা তৈরি করতে পারছেন ঠিকমতো। সো যারা পারেন নাই আমার অবশ্যই কমেন্ট দিয়ে দেবেন এবং আপনাদের প্রবলেমগুলো জানাবেন। আর যাদের প্রবলেম হয় নাই তারা অবশ্যই আপাতত এই জায়গাতে আছেন। সো তাদের জন্য শুরু করতেছি আজকে। আজকে আমরা দেখব প্রোগ্রামের একটা বেসিক প্রোগ্রামের লাইনগুলো মেনলি কী মিন করে অথবা কোনটা দ্বারা কী রিপ্রেজেন্ট করা হইতেছে। সো আমরা প্রথম লাইন থেকে শুরু করি। দেখা যাচ্ছে কিছু হজবরল টাইপের লেখা আছে, ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি, যার বেশিরভাগ অর্থই আমরা হয়তো যার বেশিরভাগ ওয়ার্ডই আমরা হয়তো চিনি না, অথবা এমন ওয়ার্ড আছে যেগুলো হয়তো কোনো ওয়ার্ড না, আই মিন কোনো স্পেসিফিক মিনিং নেই। বাট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এগুলোর স্পেসিফিক মিনিং আছে সবগুলোর। সো আমরা দেখি আজকে কোনটা কী মিন করে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনক্লুড আইও স্ট্রিম। সো এটা হচ্ছে আপনার মেনলি একটা লাইব্রেরি। সো এটাকে আমরা প্রোগ্রামে ইনক্লুড করে দিছি। ইনক্লুড এখানে লেখা আছে, আমরা দেখতে পেয়েছি। এটাকে অবশ্যই এইভাবে লিখতে হবে, হ্যাশ আগে একটা হ্যাশ, তারপরে ইনক্লুড, তারপরে আমরা লাইব্রেরিটাকে ডিরেক্ট করবো। সো এটা মেনলি প্রোগ্রামার যারা অলরেডি সি প্লাস প্লাসে ক্রিয়েট করছেন অথবা যারা কম্পাইলার ক্রিয়েট করছেন তারা অলরেডি ডিটারমাইন করে দিচ্ছেন কিছু ডিরেক্টরি অথবা কিছু লাইব্রেরি, যেগুলোর মাধ্যমে আমরা যেগুলোতে অলরেডি প্রিসিলেক্টেড কিছু অপশন দেওয়া আছে, অর্থাৎ কিছু কোডিং দেওয়া আছে, যেগুলো আমাদের এই প্রোগ্রামটাকে রান করতে হেল্প করবে। সো এটা হচ্ছে মেইনলি লাইব্রেরি কাজ, অর্থাৎ ইনক্লুডের পরবর্তী ইনক্লুড লাইনটার কাজ। সো নেক্সট আমরা দেখতে পেয়েছি ইউজিং নেম স্পেস এসটিডি। সো এটাও মেইনলি লাইব্রেরির সাথে রিলেটেড। এটা মেইনলি ডিনোট করে যে কোন স্ট্যান্ডার্ড ইউজ করতেছি আমরা, অর্থাৎ এসটিডি মিনস স্ট্যান্ডার্ড। এটা অবশ্যই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিটেড রিপ্রেজেন্ট করে না, আপনারা শিওর থাকেন। সো এসটিডি মিনস স্ট্যান্ডার্ড, অর্থাৎ সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ইউজ করে আমরা নেম স্পেস স্ট্যান্ডার্ড ইউজ করে আমরা প্রোগ্রামিং কোডিংগুলো করবো। সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইন্ট মেইন। সি প্লাস প্লাস প্রোগ্রামটা যখন রান করবে, ওকে, সি প্লাস প্লাস প্রোগ্রাম যখন রান করবে তখন আমার প্রোগ্রামটা কম্পাইলার প্রথমে খুঁজে বের করবে প্রোগ্রামের কোথায় মেইন লেখাটা আছে, অর্থাৎ মেইন, ঠিক এরকম মেইন, এরকম এই লেখাটা কোথায় আছে। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ সি প্লাস প্লাস প্রোগ্রামিং মেইন কোর অথবা হার্ট বলা যেতে পারে। সো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং ইন্ট হচ্ছে একটা ফাংশন টাইপ, অর্থাৎ মেইন ফাংশনটা কী টাইপের ফাংশন এটা প্রকাশ করতেছে, অর্থাৎ মেইন ফাংশন থেকে কোনো একটা যে ভ্যালুটা আমরা রিটার্ন পাবো, অর্থাৎ মেইন ফাংশন যখন ডিস্ট্রয়েড হয়ে যাবে, অর্থাৎ নাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন আমরা যেই ভ্যালুটা জাস্ট রেখে যাবে সি প্লাস প্লাস, অর্থাৎ পাখি উড়ে যায় পালক রেখে যায় এই টাইপের ব্যাপার। সো যেই এটা রেখে যাবে, ভ্যালুটা রেখে যাবে, ওটা হবে ইন্ট টাইপ, অর্থাৎ ইন্টিজার টাইপ অফ ভ্যালু। সো ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু আছে, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, লাইক ইন্টিজার, কার অথবা ফ্লোট, এই টাইপের ভ্যালু আছে। সো আমরা এখানে পাবো ইন্টিজার টাইপের ভ্যালু। সো নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্রেকেট, অথবা এখানে আমরা একটা জিনিস নোটিস করি যে ফার্স্ট ব্রেকেট আছে, একটা ফার্স্ট ব্রেকেট ওপেনিং অ্যান্ড ফার্স্ট ব্রেকেট ক্লোজিং, এগুলোকে বলা হয় প্যারেনথেসিস। সো ফার্স্ট ব্রেকেটের কাজ হচ্ছে এটার ভিতরে আমরা প্যারামিটার ইউজ করতে পারবো, লাইক ইন সামথিং, ইন 12 অথবা ইন 10 অথবা যে কোনো প্যারামিটার। সো আমরা এগুলো সম্পর্কে পরবর্তীতে আলোচনা করবো। সো আমরা জেনে রাখি যে প্যারেনথেসিসের ইম্পর্টেন্স আছে, এটা অবশ্যই ইউজ করতে হবে। দেন আমরা দেখতে পেয়েছি কার্লি ব্রেকেটস, অর্থাৎ সেকেন্ড প্যারেনথেসিস অথবা সেকেন্ড ব্রেকেট ওপেনিং এবং সেকেন্ড ব্রেকেট ক্লোজ, এর ভিতরে থাকবে আমাদের মেইন কোডিং। আমাদের জানতে হবে যে কোনো সি প্লাস প্লাস প্রোগ্রামিং, অর্থাৎ যে কোনো প্রোগ্রামের কোডগুলোর মেইন কোডিংটুকু, অর্থাৎ যে কোনো কোড থাকবে সেকেন্ড প্যারেনথেসিসের অথবা সেকেন্ড ব্রেকেটের ভিতরে, ব্রেকেট ওপেনিং এবং ব্রেকেট ক্লোজিংয়ের ভিতরে। সো এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেন নেক্সট জিনিসটা হচ্ছে সিওইউটি, অর্থাৎ এটাকে পড়া হয় এভাবে সি আউট। সো মেনলি এটা রিপ্রেজেন্ট করে সি আউট, অর্থাৎ আউটপুট, স্ক্রিনে যে আউটপুটটা পাবো আমরা সেটা রিপ্রেজেন্ট করে সি আউট দ্বারা। এরপর আমরা দেখতে পেতেছি দুইটা, এটাকে কীভাবে বলা যেতে পারে আপনাদের কাছে, উল্টা দিকে তীর চিহ্ন, অর্থাৎ গ্রেট লেস দেন চিহ্ন। সো সি আউট লেস দেন, পরপর দুইটা লেস দেন চিহ্ন। সো এটাকে বলা হয় স্ট্রিমিং আউটপুট অপারেটর। সো আপনার যদি কারো টেস্ট থাকে সামনে ইউনিভার্সিটিতে অথবা টিচারদের কাছে, অবশ্যই আপনারা এটাকে মেনশন করবেন এভাবে, উল্টা দিকে তীর, আই কিডিং, উল্টা দিকে তীর বলবেন না, তাহলে অবশ্যই আপনাদেরকে মাইনাস নেগেটিভ মার্কিং করা হবে। সো এটাকে বলা হয় স্ট্রিমিং আউটপুট অপারেটর, মনে রাখবেন। দেন এটার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, এটাকে এভাবে এক্সপ্লেন করা যেতে পারে যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে বাইরের দিকে, অর্থাৎ এটা স্ক্রিনের মনিটরের দিকে, অর্থাৎ আপনার দিকে, ইউজারের দিকে এটা আউটপুট দিবে। দেন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কোটেড মার্কসের ভিতরে যে লেখাগুলো থাকবে সেগুলো মেনলি স্ক্রিনে আউটপুট আসবে।
অর্থাৎ প্রোগ্রামটা যখন রান করা হবে তখন আমরা আউটপুট পাবো স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ ডাবল কোটেশন মার্কের ভিতরের যে অংশটুকু সেইটুকু। দেন আবারও স্ট্রিমিং আউটপুট অপারেটর অর্থাৎ উপরের দিকে তীর চিহ্ন। দেন এন্ডেল মেলে রিপ্রেজেন্ট করে এন্ড অফ লাইন, অর্থাৎ এই লাইন অফ কোডটার এখানেই সমাপ্তি। অর্থাৎ যখনই প্রোগ্রাম নেক্সট কোনো লেখা পাবে অথবা নেক্সট কোনো কোড পাবে সেটা অবশ্যই পরবর্তী লাইন থেকে শুরু করবে। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা সেমিকোলন মাস্টার রিপ্রেজেন্ট করে এন্ড অফ লাইন অবশ্যই, অর্থাৎ এন্ড অফ লাইনের ছাড়াও যেমন আপনি এখানে এন্ড অফ লাইনের পরে আরও কোনো কোড ইচ্ছে করলে যোগ করতে পারেন। স্ট্রিং আউটপুট অপারেটর দেওয়ার মাধ্যমে যে কোনো আরও কোনো আউটপুট কোড অ্যাড করতে পারেন। বাট আপনি সেমিকোলন দেওয়ার মাধ্যমে বলতে চাইতেছেন যে এখানেই লাইনটা শেষ, অর্থাৎ এখানেই কোডটুকু শেষ, পরবর্তী কোডটুকু একটা ডিফারেন্ট কোড। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন জিরো, অর্থাৎ রিটার্ন জিরোর লেখাটা থেকে আমরা হয়তো বুঝতে পারতেছি যে ফাংশনটা কি রিটার্ন করবে এটা মিন করে। তবু আপনাদেরকে এক্সপ্লেন করা যেতে পারে যে যে জিনিসটা রিটার্ন করবো অর্থাৎ ফাংশনটা যখন ধ্বংস হয়ে যাবে, ডিস্ট্রয়েড হয়ে যাবে, তখন ফাংশনটা থেকে আমরা যে জিনিসটা লেফট আউট পাবো, অর্থাৎ যে জিনিসটা বাকি থাকবে, অর্থাৎ যে জিনিসটা আমরা প্রোগ্রামের জন্য আউটপুট রেখে যাবো, সেটা হচ্ছে রিটার্ন। এক্ষেত্রে আমরা পাচ্ছি জিরো, যেহেতু প্রোগ্রাম থেকে আমরা কোনো কিছু চাচ্ছি না, ফাংশন থেকে আমরা কোনো কিছু লেফট আউট হিসেবে চাচ্ছি না, অর্থাৎ রিটার্ন জিরো। সো এটা হচ্ছে মেনলি বেসিক একটা সি প্লাস প্লাস প্রোগ্রাম। এছাড়া প্রোগ্রামটা রান করে কীভাবে সেটা দেখতে হবে আপনাদেরকে। যেতে হবে উপরে বাম কোণায় একটা অপশন আছে, একটা চাকার মতো চিহ্ন এবং সবুজ রঙের প্লে আইকন। সো এটাতে ক্লিক করলে মাউস কার্সরটা ধরলে আপনারা দেখতে পাবেন বিল্ড অ্যান্ড রান। সো বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলে আপনারা প্রোগ্রামটা রান করবে। সো প্রোগ্রাম রান করলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে স্ক্রিনে, অ্যান্ড আরও কিছু এক্সট্রা লেখা আসছে, প্রসেস রিটার্ন জিরো, এক্সিকিউশন টাইম। সো এগুলো কিছু আদার ইনফরমেশন যেগুলো আপনারা পরবর্তীতে অথবা পড়ার মাধ্যমে বুঝে ফেলবেন, অথবা না বুঝতে পারলে পরবর্তীতে আপনার কাছে এক্সপ্লেন করা হবে। সো আমাদের মেইন প্রোগ্রামটা ছিল হ্যালো ওয়ার্ল্ড লেখাটুকুতে স্ক্রিনে প্রিন্ট আউট করা। সো আমাদের বেসিক প্রোগ্রামটা সাকসেসফুল। অতএব আশা করি আপনারা আপনাদের বেসিক প্রথম সি প্লাস প্লাস প্রোগ্রামটা ঠিকভাবে রান করতে পারবেন এবং বুঝতে পারবেন যে প্রত্যেক লাইনগুলো কী মিন করতে পারতেছে, অথবা যারা এখনও বুঝেননি অথবা অনেক কিছু হয়তো বা বুঝার বাকি আছে। সো আশা করি পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখলে আপনার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।